বাংলাদেশের মুখপত্র এদেশের প্রতিচ্ছবি। দেশের মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় নানা বিষয়ের বহুমাত্রিক আয়োজনে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক, এখন আমরা তুলে ধরব আজোরা হিমালয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপর একটি তথ্যচিত্র। আজোরা হিমালয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের শুরুটা খুব সহজ ছিল না। বারবার ক্ষতিগ্রস্ত হলেও আজোরা হিমালয়া ফিলিং স্টেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সফলতার গোড়াপত্তন করে এই গ্রুপ। তারপর ধীরে ধীরে আজোরা হিমালয়া কর্পোরেশন, ইটভাটা, সয়াবিন ওয়েল ইন্ডাস্ট্রি, জুয়েলারি, আবাসন কোম্পানি গড়ে ওঠে। হিমালয়া ইন্টারন্যাশনাল স্কুলটিও এই শিল্প গোষ্ঠীর অবদান। আমাদের কনসার্ন গুলো হিমালয় ফিলিং স্টেশন, হিমালয় ব্রিক্স, হিমালয় সয়াবিন অয়েল ইন্ডাস্ট্রি, আজোরা হিমালয় গ্লোবাল জুয়েলার্স, আজোরা হিমালয় কর্পোরেশন, আজোরা হিমালয় ডেভেলপার্স লিমিটেড। আমি ট্রাই করি আমার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখার জন্য, যেহেতু আমার একটা সয়াবিন তেল মানুষ খাবে, সো এখানে আমরা ট্রাই করি যে আপনাদেরকে মানে গ্রাহকদেরকে পিওর সয়াবিন অয়েলটাই দেওয়ার জন্য। আর আমার প্রোডাক্টের মান কোয়ালিটি আমি সবসময় 99%। তো আমি ট্রাই করি মানে হার্ড অ্যান্ড সোল যে আমার প্রোডাক্ট নিয়ে যাতে কারো কমপ্লেন না হয়। সেই বড় গ্রুপ পরিচালনা করতে গিয়ে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন? কিছু কিছু সময় আমাদের এখন অনেক ফান্ড দরকার, তখন দেখা যাচ্ছে ব্যাংক ফাইন্যান্স করে না, লেট করে, তখন তো আমাদের আসলে যে বিজনেসের যে পিক আওয়ার গুলো, তো এখানে তো আমাদের যে ফান্ডিং এর যে প্রবলেম, এই কারণে তো আমাদের বিজনেসে অনেক প্রবলেম হয়। তারপরে হচ্ছে ডলারের কারণে আমরা যে এলসি করতে পারতেছি না, এটা একটা প্রবলেম। এই মুহূর্তে আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিতে যখন কোনো বীমা দাবি আসে, তখন প্রতিষ্ঠানটি তা দ্রুত নিরসন করে থাকে। পর্যাপ্ত তহবিল থাকায় দাবি পরিশোধে কোনো অসুবিধা হয় না। এই খাতের শীর্ষ 2 এর মধ্যে অবস্থান করলেও উন্নয়নের সকল সূচকে আরো এগিয়ে যেতে চায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কোম্পানি আছে, আপনাদের কোম্পানির বিশ্বব্যাপী একজন গ্রাহককে আমরা আপনাদের কোম্পানিতে বীমা করতে আনি। তো পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি একটা নাম করা কোম্পানি হয়ে গেছে, সেটা গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সফল হয়েছে। যখন কোনো ক্লেম হয়ে যায়, পাইওনিয়ার কোম্পানি কিন্তু সাথে সাথে ক্লেমটাকে খুব পজিটিভ ওয়েতে দেখে আগায় সার্ভার দিয়ে দেয়, কুইকলি সেটেলমেন্টের চেষ্টা করে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু সে খুব নিশ্চিন্ত থাকে যে সে নিজেই জানে যে আমি এই ক্লেমটা পাবো কি পাবো না। আমরা ওভারফোন চিঠির অপেক্ষা করি না, কনসার্ন নাম্বার, লোকের নাম্বার দেওয়া থাকে, সে সার্ভেয়ারকে দিয়ে দেয়। দেখা যায় যে আমাদের সার্ভেয়ার রাত 3টার সময় চলে যায় দুর্ঘটনাস্থলে, যে সে সার্ভে করলে যত তাড়াতাড়ি সার্ভে রিপোর্ট আসে, আমরা সেটার উপর বেসিস করে আমাদের ইন্স্যুরেন্সের সাথে কনসাল্ট করে আমরা এটা পেমেন্ট করে দিই। পাইওনিয়ার ইন্স্যুরেন্স থেকে দৃষ্টি ফেরাবো জীবন বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দিকে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিপুল অর্জন। কোম্পানিটির বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা শামসুল আলম দায়িত্ব গ্রহণ করেন 1 বছর। এ সময় অনেক সফলতা প্রদান করছে সর্বোচ্চ বোনাস। এগিয়ে গেছে দাবি পরিশোধে। গেল বছর বীমা দাবি পরিশোধ করেছে রেকর্ড 300 কোটি টাকা। ব্যবস্থাপনা ব্যয় কমেছে 10 কোটি টাকা। প্রাইম ইসলামী লাইফ জানেন একটি স্বনামধন্য কোম্পানি কিন্তু অনেকগুলো কিন্তু অর্জন কিনছে প্রাইম ইসলামী লাইফের। কিন্তু আমরা গত বছর তো 1.5 বছর প্রায় আমরা 10 কোটি টাকা এক্সপেন্স আমরা কিন্তু কমে ফেলি। আমরা সর্বোচ্চ গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি। আমরা লাইফ ফান্ডও কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু লাইফ ফান্ডও কিন্তু আমরা বাড়াচ্ছি অনেক। আমাদের অনেক অ্যাসেট আছে। তো প্রাইম ইসলামী লাইফের বিশেষত্ব যেটা হলো, এখানে আমরা গ্রাহকের যে সর্বোচ্চ গ্রাহকের সর্বোচ্চ বোনাস, এবং আমরা গ্রাহকের যথাসময়ে আমরা এই যে পেমেন্টটা বলে যে গ্রাহকের পেমেন্টটা আমরা দেওয়া কিন্তু চেষ্টা করছি। কিন্তু আমরা বীমা দাবি 2023 সালে প্রায় 300 কোটি টাকা আমরা বীমা দাবি আমরা পরিশোধ করেছি। এখন আমাদের আগ্রহের জায়গা জুড়ে আছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পুনর্বীমা করতে গিয়ে 10% অগ্রিম আয়কর ও 15% ভ্যাট পরিশোধে এনবিআর এর নির্দেশনায় বাধাগ্রস্ত বীমা খাতের বিকাশ। বেশ কিছু বীমা পণ্য এনবিআর এর এই সার্কুলারের কারণে অনেক কোম্পানি চালু করতে পারছে না বলে মন্তব্য করেছেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম। যখনই আমি রেমিটেন্সটা ইন্স্যুরারকে পাঠাতে যাব, তখনই ব্যাংক আমাকে বলে যে তোমাকে এখানে এআইটি এবং ভ্যাটটা দিতে হবে। এই টাকাটা আমি কোত্থেকে পাবো?
আবার পার্টি যখন পলিসিটা ইস্যু করি আমরা, তখন সে তার ভ্যাট বা ট্যাক্স যেটা দরকার সেটা আমরা ইম্পোজ করি, কিন্তু একই পলিসিতে তো আমরা আবার টাকা নিতে পারি না, পার্টিও আমাকে দিবে না। আবার যে রিইনস্যুরার বাইরে তাকে যদি বলি, সে বলে যে না, এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি দিব না। তাহলে আমরা কি করে টাকাটা জোগাড় করবো? জয়েন যখন করেছি তখন মনে করেন এই কোম্পানির প্রিমিয়াম ইনকাম ছিল 25 কোটি টাকা, কিন্তু 1 বছরের মধ্যে আমি 34 কোটি টাকায় নিয়ে গেছি। একজন গ্রাহক এই জন্য আসবে যেন তার ক্লেম হলে আমরা অতি সত্বর যেন তার ক্লেমটা সেটেল করে দিতে পারি।